হ্যালো এভরিওয়ান, মৌসুমি ভিলেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। একদম ঘরোয়া উপায়ে চিকেন মোমো এবং মোমোর সাথে মোমোর চাটনি দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো। এটা একদম দোকান থেকে আমি কিমাটা বানিয়ে আনিয়েছিলাম। আর এখানে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এবার এর সাথে কয়েকটি পছন্দ মতো সবজি আমি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 200 গ্রাম মতো। তো এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা যতটা বেশি হবে চিকেনের পুরের স্বাদটা ততটাই বেশি হবে। আর দিয়েছি রসুন কুচি, আর দিলাম গাজর কুচি। সবজিগুলো যতটা পারবেন ছোট করে কাটবেন, তাতে চিকেনের পুরটা দিয়ে মুড়তে সুবিধা হবে। তো এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি কুচি, অল্প করে আদা কুচি দিলাম। এবার এর সঙ্গে অ্যাড করব বেশ কিছুটা ধনেপাতা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ নুন। আপনারা নুনটা সবজি আর মাংসের পরিমাণ হিসেবে ব্যবহার করবেন। তো এরপর এর মধ্যে দিয়ে দেব সয়া সস 2 টেবিল চামচ। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব সবজি এবং নুন এবং চিকেনটা খুব ভালোভাবে মিশে যায়। আর এটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে তোমাদের একটা টিপস দিই, অনেক সময় আমাদের হাতের কাছে চিকেন কিমা থাকে না, তো মাংসের পিস থাকে, মানে গোটা চিকেন, তো সেটা মিক্সিতে দিয়ে তোমরা কিন্তু কিমা বানিয়ে নিতে পারো বাড়িতে। তো সেক্ষেত্রে কিমাটা খুব মিহি হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই, বরং আরও টেস্টি খেতে লাগে। আর এখানে লাস্টে আমার গোলমরিচ দেওয়া বাকি ছিল, সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এখানে মোমোর ডো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা 1 কাপ পরিমাণ, আর তার সাথে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম সাদা তেল। এখানে ময়দার পরিমাণ হিসাবে সাদা তেল আর নুনটা দিতে হবে। দিয়ে এটা খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব। এরপর খুব অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। একবারে খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু ময়দার পরিমাণটা কম, তাই বেশি জল দিলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। আর মোমোর ডোটা খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে মোমোর পুরটা দেওয়ার পর মুড়তে অসুবিধা হবে। তো এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর চলো চাটনিটা বানানো দেখিয়ে দিই। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি 2টো টমেটো নিয়েছি, এভাবে গোল করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা অর্ধেক করে দিয়েছি। এটা সম্পূর্ণ তেল ছাড়া আমি এটা সেঁকে নিচ্ছি, 2 পিঠই সেঁকে নেব। তো এই যে 1 পিঠ হয়ে গেছে, হয়ে গিয়ে উল্টে দিয়েছি। আর এই পিঠটাও খুব ভালোভাবেই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা স্মোকি ধোঁয়া বেরোচ্ছে। তো এটা আমি একদম ডাইরেক্ট মিক্সি জারে তুলে নিচ্ছি। তো এটা আমি মিক্সিতে ব্লেন্ড করব। আর যেহেতু এটাতে আমি একদম তেল দিইনি, তাই এটা একটু এর মধ্যে প্যানের মধ্যে লেগে গেছে, কোনো ব্যাপার না। আর যাতে স্মোকি ফ্লেভারটা আরও স্ট্রং হয়, তো তাতে জল দিয়ে আমি ওই জলটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তো চলো এটা এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিই। মোমো স্পেশাল চাটনি বানানোর প্রসেস এখনও শেষ হয়নি, তাই প্যানটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু দিলাম সাদা তেল। তো এটা একটু গরম হতে দেব। তারপর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে যেটা লঙ্কাটা, যেই লঙ্কাটা আর কি ঝাল হয় না, শুধুমাত্র কালারের জন্য ইউজ করা হয়, সেই লঙ্কাটা 1 চামচ দিলাম। দিয়ে এবার এই যে ব্লেন্ড করা টমেটো আর রসুনের যে ফ্লেভারটা বানানো হয়েছিল, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো এখানে মিক্সিটা ব্লেন্ড করার পরও বেশ কিছু টমেটো গোটা গোটা রয়ে গিয়েছিল, তো সেটা আমি আলাদা করে নিচ্ছি, যাতে চাটনিটা খাওয়ার সময় মুখে না লাগে। এরপর এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর
দিয়ে দিলাম হাফ চামচ নুন। আর ঝালের পরিমাণটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ গোলমরিচ। এই গোলমরিচটা দেওয়ার জন্য একটা খুব ভালো ফ্লেভারও আসবে। এবার ঝালটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। এবার চাটনির মধ্যে সামান্য টক ভাব আনার জন্য আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ভিনিগার। আপনারা চাইলে এর মধ্যে ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। তো একদম চাটনি রেডি। এবার মোমোটা সিদ্ধ হওয়ার জন্য একটা জায়গায় আমি জল ফুটতে দিলাম, আর যে জায়গাটায় মোমোটা সিদ্ধ হবে সেই জায়গাটা আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তো এইরকম ফুটো ফুটো জিনিসই ব্যবহার করতে হবে মোমোটা সিদ্ধ করার জন্য। তো আমার কাছে এইরকম ডিশ ছিল, তো আমি এটা ব্যবহার করছি। আর প্যানটাতে তেল লাগানোর কারণ হলো যাতে মোমোগুলো তোলার সময় আটকে না যায়, খুব সহজেই উঠে আসে। তো তারপর দেখো এখানে আমি একটু নেচি কেটে, তো যেমন লুচির নেচি কাটা হয় তো সেই পরিমাণেই নিয়েছি, নিয়ে এবার আটা দিয়ে এটা বেলে নিচ্ছি। আটা দিয়ে বেললে এটা মুড়তে সুবিধা হবে। ময়দার ডোটা আমি বেলে নিয়েছি, সাইজটা ঠিক লুচির মতো, খুব বেশি বড় হবে না আর খুব বেশি ছোটও হবে না। এবার দেখো পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি আমি এখানে, দিয়ে দুদিকটা প্রথমে আঙুলের সাহায্যে মুড়ে দিলাম, দিয়ে এবার শাড়ির যেভাবে কুচি করি সেরকমভাবে একটা আঙুলে করে সেই পিছন দিকটা ধরে আর একটা আঙুলে করে কুচি করে আর দুটোকে একসঙ্গে নিয়ে চেপে দিচ্ছি, দেখো ভালো করে। তো এইভাবে যতগুলো সম্ভব এইভাবে কুচিগুলো করে একটার সঙ্গে একটা জুড়ে দিতে হবে। আর খুব ভালো করে দুদিকের কোণটা খুব ভালো করে মুড়তে হবে। এবার আমার হয়ে গেছে, এবার দু আঙুলে করে আমি প্রেস করে দিচ্ছি আরও ভালো করে, যাতে পুরটা না বেরিয়ে যায়। তো এখানে আমি অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি, দেখো। তো চলো এগুলো এবার আমি একটা একটা করে সিদ্ধ করতে দেব। তো এখানে এই যে প্যানটার মধ্যে আমি তেল লাগিয়েছিলাম, তো সেটা খানিকক্ষণ জলটা ফুটে অনেকক্ষণই ফুটেছে। তো ফোটার পর আমি এবার দেখো মোমোগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো দিতে হবে যাতে একটার সঙ্গে একটা গায়ে লেগে না যায়, আর লেগে গেলে মোমোগুলো তোলার সময় খুব অসুবিধা হবে। এবার সব মোমোগুলো দিয়ে ঢেকে দিলাম। এটা বেশ 20 মিনিট মতো সিদ্ধ হতে টাইম দিতে হবে। আর এটা আমি তার আগেই চেক করেছিলাম, মানে মোমোটা সিদ্ধ হয়েছে কিনা। 20 মিনিট হওয়ার আগেই এটা দেখো খুলে দেখাচ্ছি তোমাদের। তো এটা এখনও সিদ্ধ হয়নি, দেখো পুরো মোমোটা এখনও সাদা সাদা মতো দেখাচ্ছে, মানে কাঁচা ভাব, যেটা যে কাঁচা অবস্থা যে রঙটা সেটা বোঝা যাচ্ছে। তো এটা এখনও আমি 15 মিনিট হতে দেবো। তো তার 15 মিনিট পর দেখো এবার মোমোটা দেখলে বুঝতে পারবে যে মোমোটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর মোমোটা একদমই খুব বেশি সিদ্ধ করা যাবে না, খুব বেশি সিদ্ধ হয়ে গেলে মোমোটা ওই চামড়ার মতো খেতে লাগবে মোমোর ডাফলিংটা। তো ঠিকঠাক পরিমাণ সিদ্ধ হলেই তুলে নিতে হবে। তো আমার মোমো একদম রেডি। তো অলরেডি প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আর ভিডিওটা কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।